জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়বস্তু নিয়ে। আজকের বিষয়বস্তু হলো শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত, অর্থাৎ চতুর্থ সোমবার ব্রত। এর আগে আমরা 3টি সোমবার ব্রত করেছি এবং এই শ্রাবণ মাসে বিশেষ করে মহাদেবকে খুশি করার জন্য আমরা এই সোমবার ব্রত করে থাকি। আর মহাদেবকে আমরা সবাই পূজা করতে পারি। যে শিব ভক্ত সেও পূজা করতে পারেন, যে কৃষ্ণ ভক্ত হরি ভক্ত সেও মহাদেবকে পূজা করতে পারে। তাই বিভিন্ন শাস্ত্রে বর্ণিত আছে, যারা শিব পূজাকে অবজ্ঞা করে তারা কখনো কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে পারবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণও খুশি হন মহাদেবকে যদি আমরা পূজা করি। তাই আমরা সবাই মহাদেবকে পূজা করতে পারবো এবং মহাদেবকে পূজা করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকেও খুশি করতে পারবো। তাই সবার সমস্ত দেবতাদের দেবতা হলো মহাদেব। আমরা সমস্ত জায়গায় দেখেছি যে সমস্ত দেবতারা মহাদেবের কাছ থেকে অনুমতি নেন এবং আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ তো সবার ঊর্ধ্বে, কিন্তু সমস্ত দেবতাদের একটি স্থান আছে এবং মহাদেবেরও স্থান সর্বোচ্চ। তাই আমরা মহাদেবকে কেন এত সন্তুষ্ট করি? কারণ মহাদেব অত্যন্ত সরল এবং অত্যন্ত ভোলা। তাই মহাদেবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে খুব সহজে আমাদের যে মনের ইচ্ছা, মনস্কামনা পূর্ণ হতে পারে। এবং আমরা মহাদেবকে যেমন খুব সুন্দরভাবে সন্তুষ্ট করতে পারি, তেমনি সামান্য একটু ভুলের কারণেই অসন্তুষ্ট করে ফেলতে পারি। তাই পূজা দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখবেন এবং সঠিকভাবে পূজা দেবেন। আর সেই বিষয় নিয়েই পূজার মধ্যে বলবো এবং সেই বিষয়ই এই ভিডিওর মধ্যে থাকবে। আর আজকে বন্ধুরা, এই যে আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার ব্রত করা একটা মনের মধ্যে ভীষণ ইচ্ছা থাকে। অনেকে শ্রাবণ মাসের এই 4টি সোমবার ব্রতই করতে পারেন না, তারা মনে করেন যে শেষ সোমবার ব্রতটি করবেন। এবং অনেকে আছেন 3টি সোমবার ব্রত করেছেন কিন্তু চতুর্থ সোমবার ব্রতটি করতে পারছেন না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেই বলছি, কারণ মহিলাদের বিভিন্ন কারণে, শারীরিক কারণে এই পূজা দেওয়া সম্পন্ন হয় না বা সম্ভব হয় না। তাই তখন মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকেই যায় যে পূজা দিতে পারলাম না, তাহলে কি আমার পূজা সুসম্পন্ন হলো না? বা আমরা এই শ্রাবণ মাসে সোমবার ব্রত করলাম, মহাদেবকে সন্তুষ্ট হলো না? তা কিন্তু নয়, কারণ এই যে আমাদের শারীরিক দিক থেকে এমন কিছু হতেই পারে। তাই মনের মধ্যে এরকম দুশ্চিন্তা না রাখাই ভালো। কারণ মহাদেবকে আমরা পূজা করেছি, 3টি সোমবার ব্রত করেছি এবং চতুর্থ সোমবার ব্রতে আমাদের বাধা পড়ে গেছে, আমরা করতে পারছি না। সেক্ষেত্রে মনের মধ্যে কোনো সংকোচ না রেখেই আপনি উপবাস করতে পারেন। তার বেলা পর্যন্ত 12টা পর্যন্ত আপনারা উপবাস করতে পারেন এবং 12টার পরে আপনি যদি মন্দিরে পূজা দিতে যান, যেমন আপনারা পূজা দেন প্রতিদিন প্রতি সোমবারে, সেটি যদি মন্দিরে গিয়ে করেন তাহলে সেদিনও মন্দিরেই যাবেন, গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকে মহাদেবকে স্মরণ করবেন এবং ভাববেন যে মহাদেবকে আপনি জল অর্পণ করছেন কিংবা দুধ অর্পণ করছেন, যেটি দিয়ে পূজা করেছেন আর কি, সেটি দিয়ে অর্পণ করছেন আপনি ভাববেন। এবং এই ভাবনাটাকে বলা হয় মানসিক পূজা। তাই আমরা অনেক সময় ভগবানকে স্পর্শ করে পূজা করতে পারি না, তখন আমাদের মনে মনে চিন্তন করতে হয় যে আমরা এই পূজাটি করছি, ভগবানকে এই নিবেদন করছি বা আমি এই ধরনের কার্যকলাপ করছি। এটিকে বলা হয় মানসিক পূজা। এবং আপনি এইভাবে মনের ইচ্ছাটাকে মনের মধ্যে স্মরণ করে পূর্ণ করতে পারেন এবং ভগবানকেও খুশি করতে পারেন। তবে আপনাকে একটু সময় দিয়ে এটি করতে হবে। যে ভাবলাম আর হয়ে গেল তা কিন্তু নয়। যদি আপনার গৃহে শিবলিঙ্গ স্থাপন থাকে, সেখানে যদি আপনি এরকম পূজা দিয়ে থাকেন এবং শেষ সোমবার চতুর্থ সোমবারটি পালন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের একটু শান্ত মনে ভগবানের চিন্তা করতে হবে, ভগবানের সেই মনের মধ্যে দর্শন করতে হবে। করে ভাববেন যে আপনারা জল অর্পণ করছেন, ভোগ নিবেদন করছেন এবং ফুল অর্পণ করছেন ইত্যাদি ইত্যাদি।
এই জিনিসগুলি যদি আপনারা মনে মনে চিন্তন করেন তাহলেই ভগবানের কাছে পৌঁছে যাবে পূজা। এগুলিকে মানসিক পূজা বলে এবং এইভাবেও ভগবানকে সন্তুষ্ট করা যায়। তাই যাদের পূজা দেওয়া সম্ভব হচ্ছে না চতুর্থ সোমবার, তারা এইভাবে পূজা দিতে পারেন। এবং যারা যে সমস্ত বন্ধুরা 3টি সোমবার ব্রত করেননি, শুধু চতুর্থ সোমবার ব্রতটিই করছেন, সেক্ষেত্রে তাদের কি বলবো, তারা এই যে চতুর্থ সোমবারে আপনারা সমস্ত রকম দুধ, ঘি, মধু, দই এবং শর্করা, তার সাথে আপনারা দেবেন যেটা বলা হয় সিদ্ধি পাতা, এই পাতাটি দেবেন, দিয়ে ভগবানকে জল অর্পণ করবেন। তাতে অবশ্যই একটু গঙ্গা জল দিয়ে নেবেন, গঙ্গা জল অতীব পবিত্র। এবং পারলে একটু জলের মধ্যে কালো তিল দিতে পারেন, এটি করা অত্যন্ত ভালো। কর্পূরও মিশিয়ে দিতে পারেন। আপনারা এই অগরুর যেটি বলা হয় সেগুলো দিতে পারেন, যত বেশি দেবেন ততই ভালো। কিন্তু এই শেষের দিন দুধ, ঘি, মধু, দই অবশ্যই দেবেন, তার সাথে শর্করা দেবেন এবং সিদ্ধি পাতা দিতে ভুলবেন না। কেন দেয়া হয় সিদ্ধি পাতা? অনেকে ভুলবশত মনে করেন যে মহাদেব হয়তো নেশাগ্রস্ত, নেশার জন্য এই জিনিসটি দেয়া হয়, যে সিদ্ধি পাতা, কারণ এটি নেশার একটি জিনিস এবং এটি আমরা শুনেছি এগুলি খেলে নেশা হয়। কিন্তু মহাদেবকে বলো এই কারণে অর্পণ করা হয় না। অনেক সময় অনেকে ভুলবশত মহাদেবের যে জলের গ্লাস দেওয়া হয় তার মধ্যে দেন, কিন্তু এই ভুলটি একদম করবেন না, কারণ মহাদেব পরম বৈষ্ণব, তিনি এই ধরনের জিনিস গ্রহণ করেন না। তাকে আমরা এটি দিয়ে স্নান করাই, শিবলিঙ্গে অর্পণ করি। তার মানে কি, ভগবান হলো যখন এই বিষ পান করেছিলেন এবং তিনি বিষ গলায় আবদ্ধ করে রেখেছিলেন, শরীরের মধ্যে প্রবেশ করাননি। কেন জানেন? শরীরের মধ্যে প্রবেশ করাননি কারণ তার মনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বসবাস। এবং সেই কারণেই তো বললাম, ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেন যে মহাদেবকে পূজা করা, এবং মহাদেবও পছন্দ করেন যিনি শিব ভক্ত, তিনিও গোবিন্দ ভক্ত, হরি ভক্ত হন। তাই মহাদেবের বুকের মধ্যে আছে শ্রীকৃষ্ণ, তাই ছোট্ট শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে, বড় শ্রীকৃষ্ণ নয়। নান্না গোপাল যেটি আমরা বলি, ছোট গোপু সোনা, এই গোপু সোনার স্থান মহাদেবের বুকে। তাই তিনি চান যে তার গলায় থেকে নেমে শরীরে প্রবেশ করুক এবং গোপু সোনার কষ্ট হোক, যে এই বিষের জ্বালা গোপু সোনার যাতে স্পর্শ না করতে পারে, তাই তিনি গলায় আবদ্ধ করে রেখেছিলেন। তাই তাকে বলা হয় নীলকণ্ঠ, কারণ কণ্ঠে আবদ্ধ হয়েছিল, সেই জন্য নীলকণ্ঠ বলা হয়। এবং এই যে বিষের জ্বালা, এই জ্বালাটি অত্যন্ত জ্বালা, এবং তিনি মহাদেব, তিনি ভগবান, কিন্তু তারও কষ্ট হয়। সমস্ত বিশ্বকে রক্ষা করার জন্য তিনি গরল পান করেছিলেন, বিষ পান করে তিনি নিজের শরীরের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। তাই তাকে ঠান্ডা করার দায়িত্ব আমাদের সবার, এই জগতের সবার। সেই কারণেই এই যে কাঁচা দুধ দেওয়া হয় এবং বেল পাতা দেওয়া হয়, দূর্বাও দেওয়া হয় এবং এই যে সিদ্ধি পাতা বলা হয় এটিও দেওয়া হয়, কারণ মহাদেবের যে জ্বালা অনুভব হয়, এই জ্বালাটাকে ঠান্ডা করানোর জন্য এই জিনিসগুলি দেওয়া হয়। কখনো কখনো শুনেছেন কিনা জানি না, যে অনেক সময় বলা হয় ঝাল কিছু খেলে, কাঁচা দুধ খেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, গালে সেই জ্বালা ভাবটি কমে যায়। অনেক সময় আমরা চিনি খেতে বলি, শর্করা খেতে বলি, কিন্তু তাতে বলে জ্বালা কমে না, বলে কাঁচা দুধ খেলেই জ্বালা কমে। হ্যাঁ বন্ধুরা, সেই কারণে তো মহাদেবকে ওই কাঁচা দুধ দেওয়ার কথা বলা হয়, ঠান্ডা, যাতে শরীর ঠান্ডা থাকে মহাদেবের। তার সাথেও এই যে মহাদেবকে আমরা অনেক সময় সামান্য গরম হয়ে যায় জল, মানে ফোটানো জলের কথা বলছি না, অনেক সময় কলের জলও সামান্য গরম হয়ে যায়, গরম জল কখনোই দিতে নেই, কারণ মহাদেবকে ওই কারণেই বলা হয়, মহাদেবের শরীর ঠান্ডা করার জন্য আমরা ঠান্ডা জল অর্পণ করি, দুধ অর্পণ করি, দই অর্পণ করি, এগুলি সমস্ত দিয়ে মহাদেবকে আমরা স্নান করাই, কারণ এগুলি দিলে মহাদেবের শরীরে অনেকটা ঠান্ডা হয়। এবং আমরা যতটা ঠান্ডা করতে পারবো
মহাদেব ততটাই আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদের পূজায় অত্যন্ত সন্তুষ্ট হবেন। তাই আপনারা কখনো ভুল করে গরম জল, গরম দুধ কিংবা এমন কিছু মহাদেবের উপরে অর্পণ করবেন না যেটাতে মহাদেবের কষ্ট হয়। তাই বন্ধুরা, এই যে মাথায় খেয়াল রাখবেন, আপনারা অনেকেই এই জিনিসটি ভুল করেন, মনে করেন যে সিদ্ধি পাতা হয়তো মহাদেবকে খাওয়ানোর জন্য দেওয়া হয়। এগুলি একদম ভুল ধারণা। মহাদেবকে এটি স্নানের জন্য দেওয়া হয় যাতে শরীর ঠান্ডা থাকে। আর মহাদেবের যে বেলপাতা অর্পণ করি, এটিও নতুন তথ্য। এটিও আমি জেনেছি যে মহাদেবের এই যে বেলপাতা আমরা দিই, বেলপাতার ডাঁটিটি কেটে দিতে হয়, নাকি এই ডাঁটিটি মহাদেবের শিবলিঙ্গে আঘাত করে। যখনই এই পত্র দেবেন, বেলপত্র, আর এই যে ডাঁটি থাকে সেই ডাঁটিটি কেটে তারপরে দেবেন। এটি করলে অত্যন্ত ভালো। এরপরে বন্ধুরা যেটি বলবো সেটি হলো, মহাদেবের বেলপাতা তো অর্পণ করছেন, কিন্তু বেলপাতাতে একটি কথা লিখবেন। এই কথাটি লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাদেব অত্যন্ত খুশি হন। সেই কথাটি হলো রাম। এই যে বেলপাতায় যে 3টি পত্র থাকে, 3টি পত্র বিশেষ যে বেলপত্র, এটাকেই তো আমরা বেলপাতা বলে থাকি। এই 3টি পাতায় রাম কথাটি লিখবেন এবং এই রাম কথা লিখে তারপরে অর্পণ করবেন। এবং কি দিয়ে লিখবেন? চন্দন দিয়ে লিখবেন। হ্যাঁ, জিনিসটি খুব বোঝা যাচ্ছে তা কিন্তু নয়। আপনারা যে লিখছেন চন্দন দিয়ে, সেটি মহাদেবের কাছে পৌঁছে যাবে। এবং এই রাম কথাটি লিখবেন এবং রাম কথাটি লিখে মহাদেবের মাথার উপরে অর্পণ করবেন, শিবলিঙ্গের উপর অর্পণ করবেন। এই যে আমরা এই বেলপাতায় লিখছি, অনেক সময় মন্দিরে গিয়ে লিখে দেওয়াটা সম্ভব হয় না। তাহলে কি করবেন? আপনারা বেলপাতায় বাড়িতেই লিখে নেবেন, তাতেও হবে। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানেই এই কাজটি করবেন, আর যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে, মন্দিরে পূজা করতে যান, তাহলে সেখানেও এটি করতে পারেন। তাহলে এইভাবে করবেন, দেখবেন মহাদেব অত্যন্ত খুশি হবে আপনাদের পূজায়। এবং আবারও বলবো, যে সমস্ত বন্ধুরা পূজা দিতে পারছেন না, তারা মনে মনে ভাববেন যে পূজা দিয়েছেন এবং এইভাবেও পূজা গ্রহণ করবেন ভগবানেরা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার একটু হলেও কাজে লাগবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।